আজকালকার দিনে তোমরা যে খাবারগুলো কনজিউম করছো, খাচ্ছ, সে খাবারগুলো কি ঠিকঠাকভাবে খাচ্ছ? ঠিক খাবার খাচ্ছ? আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 পয়জনাস ফুডস দ্যাট মে কিল ইউ। নাম্বার 1 হচ্ছে পিনাট বা পিনাট বাটার। পিনাট মানে চিনেবাদাম। পিনাট কিন্তু আমরা সচরাচর সবাই খেয়ে থাকি, পিনাট বাটার কিন্তু আমরা সবাই ব্রেকফাস্টে খেয়ে থাকি। সো পিনাট কিন্তু হাই পরিমাণে যদি আমরা কনজিউম করে থাকি তাহলে পিনাট কিন্তু আমাদের শরীরে অ্যালার্জি ক্রিয়েট করতে পারে। আর ওই অ্যালার্জিটা যদি সিভিয়ার কন্ডিশন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু অ্যানাফিল্যাক্সিস হতে পারে। অ্যানাফিল্যাক্সিস হলো এক ধরনের অ্যালার্জি, যার কারণে আমরা শকড হয়ে যেতে পারি, স্ট্রোক হতে পারে, লস অফ কনসিয়াসনেস অ্যান্ড ইভেন ডেথ। নাম্বার 2 হচ্ছে প্রসেসড মিটস। প্রসেসড মিটস আমরা কিন্তু সচরাচর ব্রেকফাস্টে খেয়ে থাকি, যেমন সসেজেস, স্যালামি, হ্যাম। সো অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এই মিটসের মধ্যে আছে, প্রসেস মিটসের মধ্যে আছে নাইট্রাইটস, নাইট্রেটস দ্যাট ক্যান কজ কোলন ক্যান্সার। সো বি কেয়ারফুল গাইজ। নাম্বার 3 হচ্ছে র ক্যাশিউ। র ক্যাশিউর মধ্যে থাকে অ্যানাকার্ডিক অ্যাসিড অ্যান্ড ইউরিশিয়ল কেমিক্যাল। এই কেমিক্যালগুলো থাকার ফলে আমাদের শরীরে স্কিন ইনফেকশন হতে পারে, স্টামাক ইনফেকশন হতে পারে, র্যাশেস হতে পারে, স্কিনটা পুড়ে যেতে পারে, আর এটা যদি সিভিয়ার পরিমাণে হয়ে যায় তাহলে ডেথও হতে পারে। সো বি কেয়ারফুল। নাম্বার 4 হলো কিডনি বিনস মানে রাজমা। রাজমা আমরা সচরাচর সবার বাড়িতেই হয়, সবাই খেয়ে থাকে। সো রাজমার মধ্যে আছে লেকটিনস দ্যাট ক্যান কিল ইউর স্টমাক সেলস। লেকটিন বলে একটা কেমিক্যাল হয়, সেটা তোমাদের স্টমাক সেলসকে কিল করে যেতে পারে, মেরে দিতে পারে। যদি তাও তোমরা রাজমা খেতে চাও, কারণ অনেকজনের রাজমা খুব ফেভারিট ডিশ, তো যদি তোমরা রাজমা খেতে চাও তো ভালোভাবে ফার্স্টে রাজমাটাকে ভালো করে সেদ্ধ করবে, সেদ্ধ করে জলটাকে ফেলে দেবে, জলটাকে ফেলে দিয়ে আবার সেকেন্ডবার ভালো করে ধোবে, ধুয়ে হাই ফ্লেমে কুক করবে। হাই ফ্লেমে যদি কুক করো তাহলে যে লেকটিনস বলে যে কেমিক্যালটা থাকে সেটা কিন্তু চলে যায়। সো এরকমভাবে যদি রান্না করতে পারো তাহলে খাও, কোনো অসুবিধা নেই। নাম্বার 5 হচ্ছে র মিল্ক। অনেকেই তোমরা বাইরে থেকে প্যাকেটের দুধ কিনে নিয়ে এসে ডিরেক্টলি সেটাকে কনজিউম করো, সেটা কিন্তু একদমই ঠিক নয়, খুবই রিস্কি, স্পেশালি ফর চিলড্রেন্স। র মিল্ক থেকে কিছু সিভিয়ার ডিজিজ হতে পারে, যেমন লিস্টেরিয়া, ইকোলি, আর সেটা যদি হাই পরিমাণে তোমাদের বডিতে ছেয়ে যায়, মানে ডিজিজটা সিভিয়ার হয়ে যায় তোমাদের, তাহলে কিন্তু ডেথও হতে পারে। সো বি কেয়ারফুল গাইজ। সো গাইজ, এই হলো 5টা ফুড যেটা কিন্তু হাইলি পয়জনাস যদি তোমরা ঠিকভাবে কনজিউম না করো। সো এগুলো কিন্তু বিশাল রিস্কিও হতে পারে। সো এইরকম আরও অনেক খাবার কিন্তু আছে, আমি জাস্ট 5টা বললাম। যদি তোমরা এর পার্ট 2 চাও তাহলে কমেন্ট করে দিও পার্ট 2, আমি তাহলে এই হিসেবে ভিডিওটা বানাবো। ওকে গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর সবার সাথে কিন্তু এটা প্লিজ শেয়ার করে দিও। ওকে, বাই বাই।